আসসালামু আলাইকুম। মহার্ঘ ভাতা প্রজ্ঞাপন 50% হারে কার্যকর। বিস্তারিত আলোচনা করতেছি। আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এবং এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা গত মঙ্গলবার 11 মার্চ 2025 তারিখে মন্ত্রী পরিষদ সচিবের কাছে মহার্ঘ ভাতার বিষয় তুলে ধরেন। পক্ষান্তরে মহার্ঘ ভাতার একটা চূড়ান্ত ডেট প্রকাশ করেছেন সচিব। আগামী মে অথবা জুন মাসের মধ্যেই মহার্ঘ ভাতা কার্যকর হবে সকল সরকারি চাকরিজীবীদের জন্য। তবে আগামী 2025 সালের মে অথবা জুন মাসের কত তারিখে মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে এবং কত শতাংশ হারে মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে সে বিষয়ে তারা কোনো তথ্য প্রকাশ করেনি এখন পর্যন্ত। এছাড়াও এখন মহার্ঘ ভাতা প্রদান করা হলে বেশি উপকৃত হবেন কারা? অবশ্যই 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীরা উপকৃত হবেন। 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের ন্যূনতম বেতন 8,250 টাকা। এটা খুবই বেমানান। এছাড়াও তারা জানিয়েছেন বৈষম্য দূর করতে হবে। প্রথম থেকে 10ম গ্রেডে এবং 11তম থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের বৈষম্যের ফারাক দূর করতে হবে। এদিকে 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের দাবি অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে 50% হারে মহার্ঘ ভাতা দিতে হবে। ভিডিওটি চলাকালীন সময় আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সেক্ষেত্রে বলতে গেলে সরকার মহার্ঘ ভাতা দেওয়ার জন্য একটা সিদ্ধান্ত এসেছে, চলমান একটা সিদ্ধান্ত চলতেছে। সেই প্রেক্ষিতে বলা সম্ভব নয় 50% হারে মহার্ঘ ভাতা কার্যকর হবে কিনা। এ বিষয়ে এখন পর্যন্ত দ্বিধাবন্ধকতায় ভুগতেছেন সকল সরকারি চাকরিজীবীরা। মূলত কত শতাংশ মহার্ঘ ভাতা কার্যকর করা হবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি অন্তর্বর্তীকালীন সরকার। এবং 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীরা তারা আরও জানিয়েছেন সর্বনিম্ন বেতন 20,000 টাকা কার্যকর করার দাবি তাদের। তবে এটা অন্তর্বর্তীকালীন সরকার ভেবে দেখতে পারে, যদি তাদের এই দাবিটি যৌক্তিক মনে হয় তাহলে অবশ্যই সেটা 20,000 টাকা কার্যকর করা হবে সর্বনিম্ন বেতন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।